বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো কোথাকার ট্রাক কোথায় থেকে আসলো এবং এই ট্রাকগুলো যে রাস্তায় আছে কোন রাস্তা সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং তার সাথে আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা ট্রাকের কত ক্যাপাসিটি কত চাক্কার ট্রাকের কত ক্যাপাসিটি মাল লোড করা সেগুলো আমি আপনাদেরকে বলবো এবং তার সাথে এটাও বলবো যে এই ধরনের ট্রাকগুলো যে হাই লোড নিয়ে বেশি লোড নিয়ে যাচ্ছে এবং এগুলোর দায়ী কে এগুলোকে বন্ধ করবে কেন বন্ধ করতে লাগে এটা কি কারণ যে রাস্তা খারাপ হওয়ার কারণ রাস্তা কি এই জন্য খারাপ হচ্ছে সেগুলোর বিশ্লেষণ আমি আপনাদেরকে করব এবং আপনারা সঙ্গে থাকুন তার আগে আমি আপনাদেরকে বলছি যে একটা গাড়ি যদি 14 চাক্কার গাড়ি হয় এবং সেই গাড়িটা যদি 32 থেকে 40 ফুট হয় সেই গাড়িটার মাল টানার ক্যাপাসিটি হলো 21 টন থেকে 31 টন হয়তো এর থেকে বেশি হতে পারে যা 40 টনে ধরে নেন 40 টনে নেই এবং আরেকটা গাড়ি মনে করো যে গাড়িটা 20 থেকে 32 ফুট হবে এবং 10 চাক্কার গাড়ি যদি হয় সেই গাড়িটার ক্যাপাসিটি হলো মাল নেওয়ার লোড নেওয়ার ক্যাপাসিটি হলো 10 টন থেকে 25 টন পর্যন্ত এবং একটা গাড়ি যদি 24 থেকে 32 ফুট হয় 12 চাক্কার যদি গাড়ি হয় সেই গাড়িটা 16 টন থেকে 25 টন মাল নেওয়ার ক্যাপাসিটি হয়তো ধরে নেন এখানে 40 টনে নেক বা 30 টনে নেক বা 50 টনে নেক কিন্তু এই গাড়িগুলো আপনারা দেখছেন কত মাল কত লোড কত টন পাথর আছে এই গাড়িগুলোতে এবং শুধু এটাই নয় এই গাড়িগুলো যে এত রাস্তা ব্লক করে আছে এই রাস্তাটা কোন রাস্তা জানেন এই রাস্তাটা হলো হেলিডিগঞ্জ থেকে শুরু করে নিয়ে যে পেপুলবাড়ি যাওয়া যে রাস্তাটা আছে সেই রাস্তা এবং এই রাস্তাটা পুরোপুরি ব্লক এই রাস্তাটা কতদিন থেকে খারাপ ছিল জানেন এই রাস্তাটা 15 বছর থেকে খারাপ ছিল এই রাস্তাটা সরকার 15 বছর টাইম নিয়েছে ভালো করতে এবং এখন যদি ভালো হয়েছে ভালো হওয়ার পর আপনারা দেখুন এই রাস্তা দিয়ে কত টন মাল যাচ্ছে কত গাড়ি লাইন হয়ে আছে শুধু লাইনে নয় গাড়িগুলো কত গাড়ি সাইড করেছে এবং সাইডে রাখার জন্য সে গাড়িটা অন্য একটা গাড়ি যদি কাছ দিয়ে সাইড দিয়ে যাইতে চায় সেটা সম্ভব নয় অন্য একটা যদি বাস যেতে চায় বা ট্রাক যেতে চায় সেটা সম্ভব নয় যদি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে হয় সেই রাস্তা দিয়ে সেটা সম্ভব নয় যদি একটা গাড়ি স্কুল বাস ছাত্রছাত্রীদের যা বাস যদি চলে যায় সেটাও সময় মতো স্কুলে যাওয়া সম্ভব নয় তো এটা কে করছে কেন করছে গাড়িগুলো কোথায় থেকে আসছে এই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন কিছু গাড়ি উত্তরপ্রদেশের কিছু গাড়ি বিহারের কিছু গাড়ি অন্য ভুটান দেশের সেই গাড়িগুলো কোথায় যাচ্ছে সেই গাড়িগুলো সরাসরি বাংলাদেশে যাচ্ছে ঠিক আছে যাক বাংলাদেশে যাক সরকার যদি ট্যাক্স পাচ্ছে তবে ঠিকই আছে কিন্তু এইখানে একটা জিনিস ভাবতে লাগবে সরকার কি এই গাড়িগুলোর ট্যাক্স পুরোপুরি পাচ্ছে এই গাড়িগুলো সরকার কি ট্যাক্স নিয়ে এই গাড়িগুলোকে এত লোড দিয়ে যাইতে দিচ্ছে যদি এত লোড যাইতে দেয় তাহলে তো রাস্তাটা আরও স্ট্রংভাবে ভালোভাবে বানাতে হবে সে এই রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে এটা কি এই যে মাল লোড নিয়ে যাচ্ছে এত বেশি লোড নিয়ে যাচ্ছে এটা কি এত বেশি লোডের রাস্তা এত গাড়ি তো এটা আপনাদেরকে চিন্তা করতে হবে এই গাড়িগুলো কি ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে নাই এই গাড়িগুলো কি কোনো থানার সামনে দিয়ে আসে নাই এই গাড়িগুলো কি কোনো টুল গেটসে পড়ে নাই এই গাড়িগুলো কি ব্যালেন্সিং করা হয় নাই ওজন করা হয় নাই সব হয়েছে তবু সব হওয়ার পরেও সব জায়গাতে ঘোটালা করে এসেছে সব জায়গাতে মনে হয় এই গাড়িগুলো টাকা দিয়ে এসেছে তারা উচিতভাবে আসতে পারে নাই এবং উচিতভাবে আসলেও সে গাড়িগুলো যে রাস্তা যেভাবে সাইড করে রেখেছে গাড়িগুলো সেটা সম্ভব নয় সাধারণ মানুষের জন্য সাধারণ বাস ড্রাইভারের জন্য সাধারণ ট্রাক ড্রাইভারের জন্য সাধারণ টেম্পো ড্রাইভারের জন্য সাধারণভাবে তারা গাড়ি ঠিকভাবে সেই রাস্তায় চালাতে পারবে না অ্যাম্বুলেন্সও ঠিকভাবে সেই রাস্তা দিয়ে যাইতে পারবে না যদি একটা অ্যাম্বুলেন্স একদিক দিয়ে যায় আরেকটা অ্যাম্বুলেন্স যদি সামন দিয়ে সেম রাস্তা দিয়ে আসে তাহলে তাদের সাইড মিলবে না
এটা কি দুর্নীতি, এটা কি উন্নতি, না এটা কি আপনারাই ভাবুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এই যে কথাগুলো, এই রাস্তা খারাপ, কেন রাস্তা খারাপ হয়, কি কারণে রাস্তা খারাপ হয়? রাস্তা তো ভালোভাবে ঠিকভাবে তেল তো দেয় না, এছাড়াও রাস্তা বানানোর সাথে সাথেই এই ধরনের লোড, এত বেশি লোড ক্যাপাসিটি যদি এই রাস্তাতে করা হয় তাহলে এই রাস্তা কতদিন টিকবে? এখন এই রাস্তা নিয়ে আরও বহুত কথা, যে এই রাস্তা ভিজার জন্য এরকম হয়, এই রাস্তাতে পানি থাকে এই জন্য এরকম হয়, এই রাস্তা দিয়ে যে এত ইলিগেল লোড যাচ্ছে সেটা তো কেউ দেখছে না, কোনো ডিপার্টমেন্টের কাছে চোখে তো পড়ছে না। এগুলো কার দরকার, কে সমাধান করবে? এগুলো কি সরকারি কারিকর্তা হ্যান্ডেলিং করবে, না এগুলো সরকারি কারিকর্তাকে দেখতে হবে, না সাধারণ পাবলিক শুধু কমপ্লেন করবে আর সরকারের কাছে দাবি জানাবে? এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু মানুষ, একটা এন্টি করাপশন ফাউন্ডেশনের দল এবং সেইখানের কিছু পাবলিক, তারা সহযোগিতা করছে আমাদেরকে, যে ভিডিও বানাচ্ছে এবং বানিয়ে তারা দেখাচ্ছে এবং সরকারকেও দাবি জানাচ্ছে। আমি তো তাদেরকে বহুত ধন্যবাদ দেই যে তারা এই ধরনের কাজ করছে সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, এবং সমাজের মানুষের জন্য তারাই শুধু প্রতিবাদ করছে যে এই ধরনের কাজগুলো ইলিগেল এবং এই ইলিগেল কাজগুলো সরকারকে বন্ধ করা দরকার। তারা দাবি জানাচ্ছে। কখন বন্ধ হবে, কি কারণে বন্ধ হবে, পাবলিকের কথা কে শুনবে? যদি পাবলিকের কথা সরকার না শুনে পাবলিক কোথায় যাবে? পাবলিকের যাওয়া রাস্তা কি আছে কোথাও? এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা হেলিডিগঞ্জ থেকে শুরু করে পেপুলবাড়ি পর্যন্ত এই রাস্তাটা, এবং এই রাস্তাটা 15 বছর থেকে এই রাস্তাটা ঠিক হয় নাই। 15 বছর থেকে কত সহ্য করেছে মানুষ, রাস্তা দিয়ে চলাচল করতে পারে নাই, রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে পারে নাই, রাস্তা দিয়ে ভালোভাবে তারা সময় মতে কোনো জায়গায় যাইতে পারে নাই, আসতেও পারে নাই। আর এই রাস্তা যদি 15 বছর পর হলো, এখন এই রাস্তার উপরে অত্যাচার, এই রাস্তার উপরে ইলিগ্যাল, এই রাস্তার উপরে হাইলোড, ওভারলোড, শুধু ওভারলোড নিয়ে যদি এই রাস্তাতে যায় রাস্তা দিয়ে, তখন এই রাস্তাটা কতদিন থাকবে? এটা নিয়ে সাধারণ মানুষের এবং অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের যে দাবি তারা সরকারকে জানাচ্ছে। এবং আমাদের হয়ে একজন কাজ করা মানুষ দেখুন সাধারণ মানুষকে প্রশ্ন করছে যে এই রাস্তা খারাপ হওয়ার কারণ কি কারণে রাস্তা খারাপ হয়েছে এবং এটার বিষয়ে আপনি কি বলতে চান। তারা তাদের মন্তব্য দিয়েছে, আপনারা দেখুন এবং দেখানোর পর আপনারা কমেন্ট জানাবেন, এবং কমেন্ট জানিয়ে আপনারা দেখবেন, এবং কমেন্ট জানিয়ে আপনারা আবার যদি সেটার বিষয়ে বা খবর চান আমরা সেই খবরটা দেব। এবং আপনারা কমেন্ট করবেন যে কমেন্ট এটাই যে এই গাড়িগুলো কার দায়িত্ব পড়ে, এই গাড়িগুলো যে ইলিগেলভাবে যাচ্ছে এটা কার দায়িত্ব? সরকারি কারিকর্তার দায়িত্ব, কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব যেখানে ব্যালেন্সিং করে সেটার দায়িত্ব, না পাবলিকের দায়িত্ব, না সংগঠনের দায়িত্ব? এখানে দেখা যাচ্ছে দায়িত্ব সবারে, কিন্তু এখান থেকে সবার থেকে দায়িত্ব সবারে, কিন্তু শুধু একজন আর দুইজন নিবাচ্ছে। তার মানে পাবলিক নিবাচ্ছে, পাবলিক বলতেছে, পাবলিক আওয়াজ ওঠাচ্ছে, এবং কিছু সংগঠন যেরকম অ্যান্টি করাপশন ফাউন্ডেশন আওয়াজ উঠাচ্ছে। তো সরকারকে এটা ভালোভাবে দেখতে দরকার এবং এটার বিষয় নিয়ে চিন্তা করা দরকার যে এই গাড়িগুলো যে যাচ্ছে তারা সরকার কি ঠিকভাবে ট্যাক্স পাচ্ছে? যদি ঠিকভাবে ট্যাক্স পাচ্ছে তবে তো ঠিকই আছে, কিন্তু এই দিকে ঠিক থাকলেও রাস্তার এই দিক দিয়েও দেখতে হবে যে পাবলিকের সহায় কিভাবে হবে, পাবলিক কিভাবে সুস্থ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে সে সারাটা জীবন, বা 5 বছর বা 7 বছর। এই ধরনের চিন্তাও কিন্তু রাখতে হবে সরকারকে। এবং সরকারের কাছে তারা দাবি জানিয়েছে এই যে যাতে এই ধরনের লোড, হাই লোড নিয়ে, ওভারলোড নিয়ে যাতে এই গাড়িগুলো এই রাস্তাতে খাড়া করে না রাখে, এবং যদি রাস্তা দিয়ে যায় তো সেটা যেতে পারে, কিন্তু রাস্তাতে খাড়া করার পরিবর্তে যে রাস্তার সাইডগুলো আছে, রাস্তার সাইড ভেঙে যাচ্ছে, এবং সেই সাইড এমন কিছু জায়গায় এমন সাইড, সেই সাইড দিয়ে অন্য গাড়ি ক্রস করে যেতে পারছে না, সাইড নিয়ে যাইতে পারছে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাটাই মিডিয়া নেটওয়ার্ক, এবং আমাদের খবর ভালো লাগলে খবরটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং এই যে সেইখানের লোকেরা কি বলেছে সেগুলো আপনারা দেখুন। থ্যাংক ইউ। নমস্কার।
यहाँ का जो ये ट्रक वगैरह रखा है कितना दिन से रखा है? तो मालूम नहीं, 1 हफ्ता हो गया। 1 हफ्ता हो गया। अच्छा, ये ट्रक का वजह से जो रूट का साइड टूट रहा है, ये ट्रक का वजह से टूट रहा है या ट्रक का वजह से टूट रहा है? ट्रक इसको हटाना चाहिए। इसको हटाना चाहिए। तो इसका वजह से इसका वजह में कुछ कहिए आप लोग, जैसे हम लोगों का कोई क्या क्या प्रॉब्लम हो रहा है आप लोगों का? हम लोग बोलने से तो लोग सुनता नहीं है। हाँ, हम लोग क्या बोलेंगे? हम लोग बोलेगा उल्टा, हम लोग डीसी से परमिशन लिया, एसपी से पैसा लिया, इनसे पैसा लिया, ऐसा बोलता है। आप लोगों को, हम लोग का मेघालय का कर्नाटक संघ चीफ मिनिस्टर को कुछ कहना है, आप हमारा थ्रू आपका ये न्यूज़ चला जाएगा, बोलिए कुछ। वही बात है, जो हम लोग बोलेगा वो लोग सुनता नहीं है, मानता नहीं है। ऐसा है जो बोलता है तो हम लोग का ऐसा है। तो अभी आप लोग पब्लिक का डिमांड है कि ये गाड़ी सब मतलब अलग हटा के जो बिजनेस करता है, जो बिजनेसमैन है, वो लोगों को पार्किंग बना के रखना है, यही डिमांड है ना? रनिंग तो रनिंग चलते रहो, कोई बात नहीं है। हाँ, रनिंग चलने से कोई प्रॉब्लम नहीं है। रास्ता भी खराब होता है, ओवरलोडिंग लेता है। तो आपका नाम भाई? आकाश है हाजों। आकाश हाजों। और आपका? पूर्वित हाजों। आकाश मंडल। आकाश मंडल। भाई आपका? उमरीत हाजों। तो आपका अंकल, आपका? नवो कुमार हाजों। तो आप लोगों का डिमांड है कि ये गाड़ी सब रनिंग चलने से कोई प्रॉब्लम नहीं है, ये गाड़ी पार्किंग करके दूसरा जगह रखने से होल्डिंग होना नहीं चाहिए इधर, यही रास्ता टिप टॉप चाहिए हम लोग। रास्ता टिप टॉप चाहिए। और जो कॉन्ट्रैक्टर काम किया है, जो काम किया है, ये सब काम किया है, कैसा लगा आप लोगों का ये जो काम हुआ है? ज्यादा अच्छा नहीं हुआ है। हाँ, ठीक है। वहाँ में भी टूटा है ना? उधर में भी टूटा है। ये ट्रक का वजह से टूट रहा है ज्यादा ना? हाँ, ठीक है, थैंक यू।